আমি অন্য বিষয় চিন্তা করছি। আমি এমিলিয়ার সাথে ডেসপারেটলি যোগাযোগ করার চেষ্টা করেছি জানিস, কিন্তু অদ্ভুতভাবে সংকল্পের কন্ট্যাক্ট লিস্টে এমিলিয়া নামের কেউ নেই। হয়তো অন্য কোনো নামে সেভড আছে। অন্য কোনো নামে সেভড থাকলে তুই জানতে পারতিস না? তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি এমিলিয়া নামের কোনো মানুষের কোনো অস্তিত্ব নেই। মানে? বি সেন্সিবল না, এতটা ম্যাটার অফ ফ্যাক্টলি কি করে ভাবছিস আজকাল? আমি বলতে চাইছি এমিলিয়া একটা কাল্পনিক চরিত্র। বিয়ের পর তো তুই ওকে বলেছিলি যে তুই প্রত্যুষ নামের একটা ছেলেকে ভালোবাসিস, সেই জন্য নিজের জন্য একটা ঢাল তৈরি করেছিল। ও বলেছিল যে এমিলিয়া বলে কোনো চরিত্রকেও ভালোবাসে, তাতে তোদের ডিভোর্স অনেক স্মুথলি হয়ে যায়। তার থেকেও বড় কথা কি জানিস, ও যে তোকে তীব্রভাবে ভালোবাসে সেটাও খুব সহজেই আড়াল করতে পেরেছিল, বুঝতে দেয়নি। আমাদের বন্ধুত্ব আছে, ভালোবাসা নয়। ওই যে বললাম তো সেন্সিবিলিটি কমে যাচ্ছে, তুই কথাটা তুই বলতে পারতিস না। অন্য ভালো করে চোখের দিকে তাকিয়ে কখনো দেখেছিস? তোকে ট্রিমেন্ডাসলি ভালোবাসে ও। আমি বাইরের লোক হয়ে এটা বুঝতে পেরেছি, থার্ড পার্সন হয়। তুই কিভাবে বুঝতে পারিসনি সেটা ভেবে আমার অবাক লাগছে। তুমি যাওয়ার সময় ঝগড়া করবে আমার সঙ্গে? তোমার সঙ্গে যত ঝগড়া ছিল বা আছে আমার, না সব সব মনের ভেতর জমে আছে। কি? আমি চাইনি ঝগড়া করতে তোমার সাথে। হ্যাঁ, তুমি বলো, ঝগড়া করতে চাইলে তোমার সঙ্গে ঝগড়ার আমার অভাব হতো? এতদিন ধরে একসঙ্গে আছে, একটুও বুঝিনি বলতে চাইছো? বুঝতে পেরেছো আমাকে? বলছো যতটুকু বোঝার দরকার ততটুকু ঠিকই বুঝেছি। তাও তো বটে, সবটা বোঝার দরকার তো তোমার কোনোদিনই ছিল না। আমার উপর তোমার জোর আছে। বন্ধুত্বের জোরটা আছে সংকল্প। আর যে কোনোদিন বন্ধুত্বের জোর চায়নি। বন্ধুত্বের জোর চাওনি, তাহলে কি চেয়েছিলে? ভালো করে ভেবে দেখ না, এতগুলো মাস, প্রায় একটা বছর হতে চলবে, ও তোর জন্য কি কি করেছে। তোকে ভালো রাখার সমস্ত রকম চেষ্টা কিন্তু ও করেছে। তো আমিও চেয়েছি সংকল্প ভালো থাকুক। তোর চাওয়া আর ওর চাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে অন্য। এমিলিয়া চরিত্রটা হয়তো কাল্পনিক, কিন্তু বিশ্বাস কর, ও যে কাল্পনিক ভালোবাসার গল্প শুনিয়েছে সেটা অতটাও কাল্পনিক নয়। তোর প্রতি যে তীব্র ভালোবাসা সেটা অন্য নামের মধ্যে দিয়ে ব্যবহার করেছে। প্রত্যুষ। অর্ণা, এখনো সময় আছে রে। আমি সংকল্পের হয়ে বাউচ করছি, বিশ্বাস কর, ও আমার থেকে শতগুণে ভালো ছেলে। ওর মতো ভালো ছেলে তুই পাবি না, তাই তুই ওকে এভাবে বিট্রে করতে পারিস না। তার মানে আমি চাই যে তুই ওর সাথে বাঁধনটা শেষ করে দিস না। সে তো তুই বলছিস তোর রাস্তা পরিষ্কার করার জন্য। তুই যদি তাই মনে করিস তবে তাই, আমার কোনো আপত্তি নেই। তুই যা মনে করিস করতে পারিস। আর সত্যি বলবো, সংকল্পের জন্য সমস্ত অপমান আমি মাথা পেতে নিতে পারি, আমার কিচ্ছু যায় আসে না। আমি তোকে আজকে একটা কথা বলতে চাই অর্ণা। হ্যাঁ, আমি সত্যি তোকে খুব ভালোবাসি, কিন্তু বিশ্বাস কর, সংকল্প যেভাবে তোকে ভালোবাসে আমি কোনো দিন সেভাবে তোকে ভালোবাসতে পারবো না, পারিও নি। পৃথিবীতে কিছু মানুষ থাকে জানিস, যাদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, কোনো খাদ থাকে না, কোনো চাওয়া পাওয়া থাকে না, সম্পূর্ণ নিঃস্বার্থ হয় তাদের ভালোবাসা। আর সংকল্প ঠিক সেরকম একটা মানুষ। আমি কোনোদিন ওরকম হতে পারবো না। সেই জন্য যখন তোর ওর সাথে বিয়ে হয় আমার খুব রাগ হয়েছিল, আমি রিয়্যাক্ট করেছিলাম। যখন আমি ওর সাথে তোকে দেখতাম আমার প্রচণ্ড রাগ হতো, বিশ্বাস কর, আমার ভেতরে একটা বিস্ফোরণ হতো। সেই বিস্ফোরণের আঁচ কিন্তু তোর গায়ে এসেও লেগেছিল। আমি যখনই তোকে দেখতাম আমি চেষ্টা করতাম তোকে হিউমিলিয়েট করার, তোকে অপমান করার। আমার ভালো লাগতো তোকে অপমান করতে, সেটাই আমার লিমিটেশন। হ্যাঁ,
প্রত্যেকটা মানুষের তো লিমিটেশন থাকে, আমার আছে। কিন্তু আমি আমার সমস্ত বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে বলছি, ও একেবারে আলাদা। ও আমার তোর থেকে অনেক উঁচুতে দাঁড়িয়ে আছে, জানিস, অনেক উঁচুতে। আমার সঙ্গে থাকলে তোমার সবচেয়ে বেশি ক্ষতি হবে না। ইন দ্যাট কেস আমি চলে যাব। আমার বাচ্চাটাকে তোর বাবা নিয়ে চলে গেছে, আমিও আমার নিজের মতো করে কোথাও একটা চলে যাব। আবার কোথায় যাবেন ম্যাডাম? মানে আমি যতটুকু জানি আপনার তো আর যাওয়ার জায়গাও নেই। সেটা আপনাকে ভাবতে হবে না। কি জুন দেবী, চাকরি বাকরি পেয়েছেন নাকি? না লাগলে বলতে পারেন, আমার তো কিছু চেনাশোনা আছে, সুপারিশ করে চাকরিটা জুটেও যেতে পারে। জানো তো শ্রীময়ী, মানুষজন কাজে থাকলে না ভালো থাকে, তখন এই নোংরামি ছোট লোকামিগুলো করে না। মানে সেটা চাকরিও হতে পারে বা বাড়ির কাজও হতে পারে। চাকরি করলে বা কাজ করলে দেখবে তখনই সব বাড়াবাড়িগুলো বন্ধ হয়ে যায়। অনিন্দ, তোমার সামনে উনি আমাকে জাতা বলে অপমান করছে, তুমি কিছু বলবে না? আমি বলছিলাম কি, এসব কথা এখন ছেড়ে দিন না। শুধু শুধু এসব কথা তুলে লাভ কি বলুন তো? তাতে তো অশান্তি বাড়বে। ও এখন সবে সবে বাড়িতে এসেছে, ওর জন্য এসব অশান্তি একেবারেই ঠিক নয়। আর বাবা, আমি বলছিলাম যে আপনার ছেলে কোথায় থাকবে সেটা ওকেই ঠিক করতে দিন, শুধু শুধু ওকে জোর করবেন না। আপনার যদি ওর সাথে দেখা করার ইচ্ছে হয় আপনি নিচে এসে দেখা করবেন, একই বাড়িতে তো রয়েছেন। আরে আমার বুয়াকে তো কিছু বলার সুযোগই দেওয়া হলো না। পাপা, তুমি ওপরে চলো না, এখানে থাকলে সারাক্ষণ এসব কথার মধ্যেই থাকতে হবে। তুমি ওপরে চলো। মার থেকে মাসির দরদ বেশি। ওই আমি মারে এখানে দাঁড়িয়ে আছি, তুই এই সবে জমালি, তুই বাবার দখল নিতে চাইছিস? কি রে, কি ভেবেছিস আমার কোনো অধিকার নেই? সব তোদের অধিকার আছে, তাই তো? সব অধিকার তোদের। বুয়া, এখানে থাকলে কিন্তু তোমার শরীর কিছুতেই ভালো হবে না, অযথা সময় নষ্ট হচ্ছে। চলো ওপরে চলো। অরিন্দদা, আপাতত আমি আছি, চলো তোমাকে ওপরে সেটেল করে দিই। আর বারবার ওপর নিচে করো না। আমরা ওই নিয়ম মতন রোজ আসবো, একবার তোমার সাথে দেখা করবো, আবার নিয়ম মতন চলেও যাবো। ও হ্যাঁ শ্রীময়ী, ডাক্তার যা বলেছেন সেই অনুযায়ী আমি অনিন্দবাবুর জন্য কিছু ওই ফল মূল, কিছু হেলথ ড্রিঙ্কস এগুলো এনেছি। তো এইগুলোর জন্য কাউকে আর বাইরে যেতে হবে না। রাখলাম এখানে। কি এসব আপনি কি করেছেন রোহিতদা? আরে এমন কিছু করিনি। আর তাছাড়া তুমি আমাকে আপন বলে না ভাবলে কি হবে? অনিন্দবাবু তো ভাবে। অনিন্দবাবু কিছু বলবেন না, আর মেসোমশাইও কিছু বলবেন না। আপন বলে ভাবে না মানে? ইনফ্যাক্ট আপনি যে পরিবারের কতটা আপন সেটা আপনাদের অনিন্দদা খুব ভালো করে জানে। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি চিৎকার চেঁচামেচি করি, অশান্তি করি, কেবল সেজন্যই যে অনিন্দ শরীর খারাপ হয় তা কিন্তু নয়। আমার মনে হয় আপনার উপস্থিতিও অনিন্দর শরীর খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ। এক মিনিট, একটু বিশদে বলবেন, ঠিক বুঝলাম না। আচ্ছা ম্যাডাম, আপনি ঠিক কি ইঙ্গিত করতে চাইলেন? মানে যেহেতু রোহিত বাবু আমাদের বৌদির বন্ধু, সেই দিকেই তো ইঙ্গিত আপনার, তাই না? আমি তো বুঝতেই পারছি না। আমার বৌদির সাথে তো অনিন্দদার ডিভোর্স হয়ে গেছে, কোনো সম্পর্কই নেই। এবার বৌদির বন্ধু যদি আসে বাড়িতে, তাতে অনিন্দদার অশান্তি হওয়ার তো কিছু নেই। ও তার মানে
তার মানে কিন্তু আপনি এটা স্বীকার করে নিচ্ছেন যে বৌদির প্রতি অনিন্দ্যদার একটা অধিকার আছে, তাই কি আমি ভুল বুঝলাম? রোহিত, তুমি যা কিছু আমার জন্য করছো সব করছো শ্রীময়ীর মুখের দিকে তাকিয়ে। শ্রীময়ীর দিকে যতবার তুমি তাকাচ্ছ তোমার চোখে মুগ্ধতা ধরা পড়ছে, আর শ্রীময়ী যতবার তোমার দিকে তাকাচ্ছে ওর চোখে ভক্তি, ওর চোখে কৃতজ্ঞতা সব আমার চোখে ধরা পড়ছে। আজ মুখে শ্রীময়ী যাই বলুক না কেন, ওর জীবনে আমার কোনো জায়গা নেই। হ্যাঁ, হয়তো হয়তো আমার কারণেই নেই, কিন্তু নেই, এটা তো সত্যি। উপরে গিয়ে আমি তোমাদের ভার হব না। আমি উপরে থাকলে শ্রীময়ীকে অনেক বেশি সময় আমার জন্য ব্যস্ত থাকতে হবে। আমি তো জানি শ্রীময়ী ডিউটিফুল, কিন্তু শ্রীময়ী তো এখন শুধু ঘর নিয়ে থাকলে চলবে না। শ্রীময়ীর জন্য অপেক্ষা করে আছে বাইরের একটা বিরাট জগৎ। আমার দৃষ্টি নেই, যেখানে আমাকে নিয়ে এসেছে, যে পথে নিয়ে যাচ্ছে আমি সেই পথেই থাকবো। শ্রীময়ী, আমি এলাম। এখন তো তুমি ফ্রি, তাহলে কাল থেকে কাজে নেমে পড়ো। যাবো রোহিতদা, কাল থেকেই আমি আপনার অফিসে যাব। আপনার অফিস বললে হবে না, বলো আমার অফিস। কাল থেকে আমি আমার অফিসে যাব। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।